ফেব্রুয়ারি থেকে এপ্রিল সিজনের এই সময়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সময়টাই পারফরমেন্সই আপনাকে ডিসাইড করে দেয় যে সিজনে আপনি শিরোপা জিতবেন কিনা। বার্সেলোনা যারা লাল লিগায় ভালো একটা পজিশনে ছিল, তারা কিন্তু লাল লিগার টেবিল টপার ছিল এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত, কিন্তু লাস্ট ম্যাচে তারা কিন্তু জিরোনার বিপক্ষে হেরে যায় এবং তারা কিন্তু সেকেন্ড পজিশনে চলে আসে। রিয়াল মাদ্রিদ কিন্তু ফার্স্ট পজিশন গেইন করে। তাছাড়া বার্সেলোনা কিন্তু কোপা দেল রের সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে একটা ডিজাস্টারের সম্মুখীন হয়, সেখানে তারা 4-0 গোলে কিন্তু হেরে যায় ফার্স্ট লেগে। সো বার্সেলোনার জন্য একটা চ্যালেঞ্জিং মুহূর্ত কিন্তু অপেক্ষা করছিল, কারণ সামনে সিজনের যে বাকি সময়টা রয়ে গেছে, সেখানে যদি এভাবে চলতে থাকে তাহলে তাদের কিন্তু লাল লিগার শিরোপা হারাতে হবে। রিয়াল মাদ্রিদ যারা কিনা টেবিল টপার ছিল, গেছে কাল রাতে তারা ওসাসুনার বিপক্ষে 2-1 গোলে হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে আবার সুযোগ আসে তাদের ফার্স্ট পজিশনটা গেইন করার, এবং বার্সেলোনা সেই জিনিসটাই আজকে ভালোভাবে কাজে লাগায়। তারা লেভান্তের বিপক্ষে 3-0 গোলের একটা জয় ছিনিয়ে আনে। এই জয়টা শুধু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ছিল যে তাদের যে বর্তমান অবস্থান, লাস্ট ম্যাচ দুইটা তারা ভালো খেলেনি। সো তাদের টিমের ভিতরে একটা বাজে অবস্থা ছিল। পেদ্রির ইনজুরি ছিল, মার্কোস রাশফোর্ড ও ইনজুরিতে ছিল। সো বার্সেলোনা শিবিরে একটা চিন্তার ভাঁজ ছিল। সেখান থেকে উত্তরণের জন্য এরকম একটা জয় খুবই দরকার ছিল। বার্সেলোনা সেই কাজটাই আজকে করতে পেরেছে। পেদ্রি ও আজকে ব্যাক করেছে। সো এই জয়টা বার্সেলোনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। এখন বার্সেলোনার সামনে সুযোগ এসেছে বাকি সিজনটা ভালোভাবে খেলার, এবং তারা যদি সেই কাজটা ভালোভাবে করতে পারে, আবার কিন্তু তারা লা লিগা জিততে পারে। আপনাদের কি মনে হয়, বার্সেলোনা কি এই মৌসুমে লা লিগা জিততে পারবে, নাকি রিয়াল মাদ্রিদ সারপ্রাইজ দিবে? কারণ তারাও যে পয়েন্টসের যে খুব ব্যবধান নিয়ে পিছিয়ে আছে সেটা না, তারা কিন্তু খুব কাছাকাছি আছে, এবং লা লিগার কিন্তু পয়েন্টস টেবিল বা বলেন শিরোপার লড়াই কিন্তু জমে উঠেছে। সো আপনার মতামত জানাতে পারেন।